ওকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনে বস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে তুফান সিনেমাটা কেন প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া উচিত। আমার দিক থেকে একটা সিনেমায় যদি ছোটখাটো কিছু বিষয় উপস্থিত থাকে দেন এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া যায়। প্রথমত, একটা সিনেমা যদি বেশ বড় স্কেলে ডিজাইন করা হয় দেন সেটার ভিজুয়াল এক্সপিরিয়েন্স নিতে হলেও অনেক মানুষ কিন্তু সেই সিনেমাটা ট্রাই করবে। শুধুমাত্র এই ব্যাপারটাই না, এর সাথে কিন্তু অনেক ব্যাপার চলে আসে। দ্বিতীয়ত, স্টোরিটা এমন হওয়া উচিত যে গল্পটার সাথে শুধুমাত্র বাংলাদেশি দর্শক না বরঞ্চ অনেক দেশের দর্শক নিজেকে কানেক্ট করতে পারে, অথবা সেটা দেখে তাদের মধ্যে একটা মজা এসে যায়। মানে স্টোরিটা যদি খুবই নিশ হয় তবে কিন্তু এই চান্সেসটা কমে যায়। যেমন বাংলাদেশের একটা গল্প বাংলাদেশে একজন দর্শক খুব ভালো এনজয় করতেছে, বাট ইন্ডিয়ার একটা রিমোট এরিয়ার একটা দর্শককে যদি সেই কন্টেন্টটা বা সিনেমাটা দেখানো হয় তিনি কিন্তু সেটা দেখে একদমই মজা পাবে না, নিজেকে কিন্তু কন্টেন্টের সাথে কানেক্ট করতে পারবে না। তো এই বিষয়টা যদি থাকে যে সিনেমাটার স্টোরিটা খুবই নিশ, তবে কিন্তু এসব সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করার পসিবিলিটি কিছুটা হলেও কমে যায়। এক্সাম্পল হিসেবে এখানে আমি দরদ সিনেমাটার কথা মেনশন করব। তো প্রথমেই ওয়ার্নিং দিয়ে নেই, এই যে কম্পেয়ারের মাধ্যমে বা কিছু পয়েন্ট আউট করার মাধ্যমে দরদ সিনেমাটাকে আমি কোনোভাবেই ছোট করার ট্রাই করতেছি না। এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেটা হলো দরদের গল্পটা সাইকো থ্রিলার হবে, অথবা সেখানে একটা সাইকো ক্যারেক্টারকে দেখানো হবে, সেই ক্যারেক্টারটাই প্লে করবে শাকিব খান। আপনি যদি থ্রিলার কন্টেন্ট হিসেবে এই কন্টেন্টটাকে জাজ করেন বা কনসিডার করেন এটা একটা থ্রিলার গল্প, ওটিটি ওপেন করলেই কিন্তু হাজার হাজার থ্রিলার কন্টেন্ট আপনার সামনে চলে আসবে। সেখান থেকে একটা গ্যাংস্টার থ্রিলার অথবা একটা পিরিয়ডিক ড্রামা যেখানে 90s এর স্টোরি দেখানো হচ্ছে, এই কন্টেন্টের প্রায়োরিটি কিন্তু অনেক বেশি। এর কারণ হলো থ্রিলার, ওটিটিতে অসংখ্য থ্রিলার আছে। থ্রিলার জনরার কিন্তু টার্গেটেড কিছু অডিয়েন্স আছে যারা থ্রিলার কন্টেন্ট দেখতে খুবই পছন্দ করে। তবে যখন আপনি কমার্শিয়াল সাকসেসের কথা চিন্তা করবেন তখন কিন্তু শুধুমাত্র থ্রিলার জনরাতে সীমাবদ্ধ থাকলে চলবে না, আপনাকে মাস পিপলকে টার্গেট করতে হবে, প্রত্যেকটা শ্রেণীর দর্শককে টার্গেট করতে হবে। সেই সিনেমায় অ্যাকশন, স্কেল এবং হিরো ভিলেনের যে টাসেল সব ব্যাপার কিন্তু টপ নচ থাকতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো নায়কের সোয়াগ। আপনি সাউথ ইন্ডাস্ট্রির দিকে তাকালে এরকম অনেক উদাহরণ দেখতে পাবেন যে সিনেমার স্টোরি খুবই সিম্পল, প্রেজেন্টেশন ভালো এবং নায়কের সোয়াগে সিনেমাটা নায়ক বের করে দিয়েছে। এই যে ব্যাপারগুলো আমি বললাম এখানে প্রত্যেকটা ব্যাপারের ক্ষেত্রেই কিন্তু তুফান টিকমার্ক পাবে। সেখান থেকে আপনি যদি চিন্তা করেন তুফান প্যান ইন্ডিয়া মুক্তির জন্য পারফেক্ট একটা সিনেমা এবং মেকারদের উচিত এই সিনেমাটা প্যান ইন্ডিয়া মুক্তি দেয়া। আরো কিছু পয়েন্ট আমি মেনশন করি, সেটা হলো এই যে চঞ্চল চৌধুরী, শাকিব খান এবং মিমি চক্রবর্তী সহ এখানে আরো যে কাস্টিং নেওয়া হয়েছে তাদেরও কিন্তু বেশ ভালো রকম একটা জনপ্রিয়তা আছে। বিশেষ করে ইন্ডিয়াতে ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর বেশ ভালো একটা জনপ্রিয়তা আছে। তার সাথে শাকিব খান যেহেতু এর আগে বেশ কিছু সিনেমায় কাজ করেছিল কলকাতায়, সেখান থেকে তারও বেশ ভালো একটা ফ্যান ফলোয়িং আছে। তো এসব ব্যাপার মিলে আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা তাদের নেওয়া উচিত, সিনেমাটাকে প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া উচিত। যেহেতু দরদ সিনেমাটাও প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া হচ্ছে, তুফান সিনেমাটাকেও প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া উচিত। কারণ দরদের যে স্টোরি হতে যাচ্ছে এবং সেই সিনেমার যে নিশ, সেখান থেকে তুফান সিনেমাটা বেশি দর্শককে আকৃষ্ট করতে পারবে বলে আমার মনে হয়। অন্যদিকে লুক অ্যান্ড ফিলের কথা যদি চিন্তা করেন সেদিক থেকেও তুফান কোনো অংশে পিছিয়ে নেই। এটার যে টিজারটা আসলো, টিজারের লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো। সো এসব কারণে আমার মনে হয় যে তুফান প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া উচিত। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? তুফান কি প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া উচিত নাকি উচিত না? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।